নমস্কার, আমি সৃজা সেঠিয়া। আমি একজন কনসালটেন্ট সাইকোলজিস্ট অ্যাট সল্টলেক মাইন্ডসেট। আজকে একটু অন্যরকম একটা বিষয় নিয়ে কথা বলি। আমরা যখন আমাদের ছেলে মেয়েদের জন্য বা আমরা নিজেরাও যখন আমাদের ক্যারিয়ার চুজ করেছি, একটু যদি ভেবে দেখি কিসের ভিত্তিতে আমরা এই ক্যারিয়ার চয়েসেসগুলো করেছিলাম নিজেদের জন্য। নয় মা বাবা আমাদেরকে কি বলে দিয়েছেন যে না, এই ক্যারিয়ারটা তোমার জন্য ভালো হবে, বা ওইদিকে যেও না, ওটা ভালো হবে না। বা আমার দাদা বা দিদি আমার আগে, বা আমার কাজিনরা, আমার কোনো বন্ধু কোন ক্যারিয়ার চুজ করেছিল যেটাতে তারা বেশ সাফল্য পেয়েছে। বা মার্কেটে হয়তো এই মুহূর্তে বিগত কয়েক বছরে কি ট্রেন্ড চলছে, বা কোন কাজটা করলে আমি বোধহয় ম্যাক্সিমাম টাকাটা রোজগার করতে পারবো। এই সবগুলোই যখন ইম্পর্টেন্ট, আবার শুধু একটা কোনো পয়েন্টের উপর ভিত্তি করে যদি আমরা ক্যারিয়ার চয়েসটা করি, তাহলে ব্যাপারটা কি সত্যি খুব সায়েন্টিফিক হয়? ক্যারিয়ার কাউন্সেলিং কিন্তু বলছে এটার একটা ভীষণ সায়েন্টিফিক এবং সাউন্ড পদ্ধতি আছে, যেটাকে আমরা ক্যারিয়ার অ্যানালিসিস বলি। ক্যারিয়ার অ্যানালিসিস আমরা কিছু ডাইমেনশনসের উপর ভিত্তি করে করি। অ্যাট সল্টলেক মাইন্ডসেট আমি নিজে একজন ক্যারিয়ার অ্যানালিস্ট হয়ে যে মডেলটা ইউজ করি, সেই মডেলটাকে বলে বায়োসাইকোসোশ্যাল মডেল। বায়োসাইকোসোশ্যাল মডেল অফ ক্যারিয়ার অ্যানালিসিস বলে যে কোনো মানুষের বায়োলজিক্যাল প্রিডিসপোজিশনস, যেমন ধরুন তার জেনেটিক্যাল কিছু ভালনারেবিলিটি, তার ফিজিক্যাল হেলথ, তার ইন্টেলিজেন্স কিরকম, সেটার উপর ভিত্তি করে যেরকম আমরা আইডেন্টিফাই করতে পারি যে কোন ক্যারিয়ারটা তোমার জন্য বেস্ট হবে, তার সাথে সাথে তার সাইকোলজিক্যাল যে অ্যাসপেক্টসগুলো, যেমন তার পার্সোনালিটি বা চারিত্রিক বৈশিষ্ট্য কি বলছে, বা তার ইন্টারেস্ট বা তার ভালো লাগা কোন জায়গাগুলোতে, সে মোটিভেটেড হয়, বা এমন কোনো কাজ যেটা করে সে দুদিন বা 2 মাস বা 2 বছরে টায়ার্ড বা বোর্ড হয়ে যাবে না। অ্যাট দ্য সেম টাইম যদি মানসিক কোনো সমস্যা সে মানুষের মধ্যে থাকে, যেটা কিনা তার ক্যারিয়ার চয়েসটাকে আবার এফেক্ট করতে পারে। অ্যান্ড লাস্টলি সোশ্যাল অ্যাসপেক্টটা, যেরকম তার সোসাইটি, সে কোন সোসাইটির কোন জায়গা থেকে বিলং করে, সেই জায়গার নর্মস, সোশিও ইকোনমিক স্ট্যাটাস বা এসিএস, মা বাবা কতটা স্পেন্ড করতে পারবেন তার জন্য, অ্যান্ড অ্যান ওভারঅল সোশ্যাল, তার ভ্যালু সিস্টেমস। এই তিনটে অ্যাঙ্গেলকে আমরা একসাথে করে একটা টেইলার্ড ইন্টারভেনশন করে থাকি অ্যাট মাইন্ডসেট টু আইডেন্টিফাই দ্য বেস্ট পসিবল ক্যারিয়ার চয়েসেস of a child starting from the age of 12 and onwards. আমরা কিন্তু মাইন্ডসেটে শুধুমাত্র যে ছাত্রছাত্রীদের ক্যারিয়ার অ্যানালিসিস বা কাউন্সেলিং করছি সেটা নয়। আমাদের কাছে এমন অনেক মানুষ আছেন যারা হয়তো 40-এর ঊর্ধ্বে, কিন্তু তাদেরও কোনো একটা জায়গায় এসে তাদের ক্যারিয়ার বা তাদের কাজের ক্ষেত্রে কিন্তু কোথাও একটা রোড ব্লক তারা ফেস করছেন। মনে হচ্ছে যেন আচ্ছা সব কাজই করছি কিন্তু স্যাটিসফ্যাকশন নেই কেন। তখন কিন্তু ইমোশনাল কোশেন্ট বা ইকিউ এর অ্যাঙ্গেলটা কাজের সাথে কোরিলেট করে, প্রফেশনের সাথে কোরিলেট করে আমরা আইডেন্টিফাই করি যে কোন জায়গাটাতে কাজ করলে আমার প্রফেশনাল জায়গাটায় বা প্রফেশনাল এরিনাতে আমার সমস্যা হবে না। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম পোস্ট কাউন্সেলিং সাপোর্ট, যদি ছোটদের কথাই বলি, বা যারা সবে কলেজ, কোন কলেজে পড়বো, কোন সিটিতে কোন কলেজটা আমার এই কোর্সের জন্য বেস্ট, শহরের কোন প্রান্তে কোন কলেজে আমার এই পার্টিকুলার কোর্সটা পড়ানো হয়, অ্যাট মাইন্ডসেট এই ফ্যাসিলিটিটাও কিন্তু আমরা দিয়ে থাকি, যেখানে আমরা এই দেশে যেখানে আপনি যেই পার্টিকুলার কোর্সটা পারসিউ করতে চাইছেন সেটা কোথায় করানো হয়, তার ফিস কত, তার এন্ট্রেন্স এক্সাম কবে, এভরি ডিটেল আমরা কিন্তু প্রোভাইড করি। অ্যান্ড এটা ভীষণ কাস্টম মেড একটা প্রসেস, যেখানে ইনাফ এবং অ্যাম্পল টাইম দেওয়া হয়
পার চাইল্ড। ইনফ্যাক্ট আমরা মা বাবার সাথেও এক্সটেন্সিভলি কথা বলি তাদের ওপিনিয়ন বোঝার জন্য। অ্যান্ড যদি প্রয়োজন হয়, আমরা যদি দেখি যে বাচ্চার অন্য কোনো রকম নিড সেখান থেকে বেরিয়ে আসছে, যেটা কিনা আখেরে গিয়ে তার ক্যারিয়ার চয়েসটাকে এফেক্ট করবে, উই ওয়ার্ক অন অল অফ দ্যাট।